চলেছে যে তখন থেকে কেউ শুনতে পাচ্ছে না, এদিকে দরজাটা খুলে দিতে পারছে না। ওই তুই কি করছিস? হ্যাঁ, ওখানে বসে ল্যাজ নাড়াচ্ছিস? আরে বউ কাজ করছে, রান্না করছে তো, যা 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 উঠে গিয়ে খুলে দেখে যা। কি যেতে পারছিস না? আমি এখন খেলা করছি। খেলা করছি? ও কি কথা, দেখে দেখি খেলা করছি। মা 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 দাঁড়াও দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমি দেখছি, তুমি কাজ করো। দেখো দেখি মা। কাকিমা তুমি এখানে? তোমার মতো বেহায়া মেয়েকে জব্দ করতে হলে না এই বাড়িতেই আসতে হবে, তাই আমি এসেছি। কে কে গো বৌমা? দেখো কাকিমা, এটা না আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়িতে তুমি কোনো অশান্তি করতে এসো না। আগের দিন তো আমাকে অনেক অপমান করেছো, সেটাই তো যথেষ্ট। আজ যদি নতুন করে আমাকে অপমান করো না, শতদ্রুর মা বলে কিন্তু আমি তোমাকে মেনে নেব না। কিলো কে এসেছে রে? মেনে নেবে না, মেনে নেবে না, নেবে না। তোমার মেনে নেওয়া না নেওয়াতে আমার কি আসে যায়? আমার সংসার নষ্ট করছো তুমি, আমার ছেলের জীবন ধ্বংস করছো তুমি। আমাকে ছুটে আসতে হলো কেন এখানে? আমার ছেলে এখন আমাকে শাসাচ্ছে, সে বাড়ি ছেড়ে চলে যাবে। তা বললেই হলো, আমি সেটা হতে দেবো? আমার একমাত্র ছেলে, ওর বাবা নেই, ওই আমার সর্বস্ব। ও বৌমা, এই যে কে গো আপনি? কি 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 চাই? বলেনি তো? চিনতে পারেননি তো আমাকে নিশ্চয়ই? বলেনি তো আমার কথা? ও তো আমাকে খুব ভালো করেই চেনে। কি হলো, কে এসেছে আর এত হল্লা কিসের? বাহ, খুব ভালো। হ্যাঁ, এমনি সময় তো নিচে নামো না, টঙে বসে থাকো। এখন যে কথার আওয়াজ পেলে অমনি চলে এলে আর জিজ্ঞেস করছো কে এসেছে। হ্যাঁ আসি না, কিন্তু আসি না মানে যে আসবো না এমন কথা তো আমি কাউকে দিইনি, তাই না? কখনো দিই। আর তাছাড়া কি বলতো, বাড়িতে এরকম ঝামেলা ঝাঁটি হলে না সকলের খারাপ লাগে, আমারও লাগে। সুতরাং আমাকে জানতে তো হবে যে কে এসেছে, কেন এসেছে, জানতে হবে না? আচ্ছা কি হয়েছে বলুন তো, মানে আপনি কে? আমি শতদ্রুর মা। কিন্তু কি ব্যাপার বলুন তো? এই যে বলছিলাম কি, আমাকে 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 আপনি যা যা কিছু বলার আছে আমাকে বলুন দেখি, আমাকে বলুন। দেখুন, আপনার ছেলের বউ যখন ফাংশন করতে গিয়েছিল আমার ছেলের অফিসে, আমি কিন্তু তখনই তাকে সাবধান করে দিয়েছিলাম। বারবার বলে দিয়েছিলাম আমার সংসার যেন নষ্ট করতে না আসে, আমার ছেলেটা যেন মাথা না খায়। কিন্তু আপনার বৌমা কিচ্ছু শোনেনি। আচ্ছা, ও একটা বিবাহিত মেয়ে, ওর লজ্জা করে না? ওর স্বামীকে? আমি ওর স্বামী। বলুন কি হয়েছে? কি হয়েছে তুমি বোঝো না? তোমার বউ কি কীর্তিকলাপ করে বেড়াচ্ছে সে ব্যাপারে তো দেখছি তোমার কোনো হেলদোলই নেই। বাড়ি বয়ে আসতে হলো কেন আমায়? আমি একে শাসন করেছিলাম বলে আমার ছেলে এখন বিদ্রোহ করছে। আর এই মেয়েই উস্কাচ্ছে সব দিক থেকে। সমস্ত বুঝতে পেরেছি আমি। এখন আমার ছেলে বলছে সংসার ছেড়ে দেবে, সে বাড়ি থেকে চলে যাবে। কাকিমা, তোমার ছেলে কি বলছে বলছে না তার দায় কিন্তু আমার নয়। তোমাকে আমি হাত জোর করে বলছি কাকিমা, তুমি প্লিজ এখান থেকে যাও। এসব কথা এখানে বলে না কোনো লাভ হবে না। ঠিক কথা বলেছিস। তখন থেকে আমি দেখতে পাচ্ছি এই বুড়ি আমার বাড়িতে বয়ে এসে কটকট কটকট করে কথা শুনিয়ে যাচ্ছে। আমাকে ভালো মানুষের ছেলেকে বাড়িতে ডেকে এনেছিলাম নাকি? বেশি এখন ভালো মানুষের মা সাজা হচ্ছে। আমার বাড়ি বয়ে এসে আমার বউকে বাজে বাজে কথা বলছে। তোমার ছেলে কি করছে খোকা? যে কিছু বোঝে না? তোমার ছেলেকে কি শাসন করোগে চাও? আমার বউকে শাসন করতে আমার বউকে করেছে শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই থাম, আমি বলছি। বলি ও কি কথা? আপনার এত সাহস কি করে হয় বলুন দেখিনি? আপনি বাড়ি বয়ে এসেছেন এই সমস্ত কথা বলতে? কি আর করবেন বলো, নিজের ছেলেকে অন্য কোনোভাবে তো সামাল দিতে পারছেন না।
সেই জন্যই বাড়ি বয় বলতে এসছেন। কাকিমা তুমি না নিজে বলেছিলে যে তোমার ছেলেকে এই বাড়ি থেকে চোর প্রতিপন্ন করা হয়েছে, কোর্টে কেস উঠেছে, তোমার ছেলের সাথে খুব খারাপ হয়েছে, তারপরও তোমার এই বাড়িতে আসতে লজ্জা করলো না? দেখুন, আপনাকে একটা কথা বলি, এদের দুজনের মধ্যে না প্রচন্ড সাঁট আছে। কিন্তু আমি অনেকদিন ধরে এগুলো সহ্য করে আসছি, কিন্তু এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে আপনার ছেলে হলেও তাকে আমি ঠিক ভালো ছেলে বলতে পারছি না। তবে দেখুন, আপনার ছেলে একটি বিবাহিত মেয়ের সঙ্গে জড়িয়ে ছিল তো, আর সেই জন্য আমাদের কিন্তু ডিভোর্সটাও হতে চলেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত ডিভোর্সটা হয়নি ঠিকই, তবে যে কোনো দিন হতে পারে। তবে আপনি যখন বাড়ি বয়ে বলতে এসেছেন তখন নিশ্চয়ই এমন কিছু ঘটেছে এটার জন্য আপনার খারাপ লেগেছে। নিশ্চয়ই এরকম কিছু হয়েছে, তাই তো? চারিদিকে তো সব একেবারে ছিচিৎকার পড়ে গেছে। দেখুন, ওনার তো একটাই ছেলে, কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছে বলুন তো। আর এখন সেই ছেলে যদি বিগড়ে যায়, হাতের বাইরে চলে যায়, কোনো মায়ের কি তা সহ্য হয়? কাকিমা, আমি কিন্তু তারপর থেকে তোমার ছেলের সাথে কোনো যোগাযোগ রাখিনি, তারপরেও তুমি বাড়ি বয়ে আমাকে এই কথাগুলো বলতে এসেছো। আর তোমাদেরকে বলছি, তোমরা না জেনে যারা এত কথা বলছো, শতদ্রু না আমার কলেজের বন্ধু। ওসব বন্ধুত্ব রাখো, বন্ধুত্ব কি ছিল সে আমার সব জানা আছে। এখন আমার ছেলে আমাকেই শাসাচ্ছে, আমি নাকি ওর জীবন নষ্ট করেছি, ও বাড়ি ছেড়ে চলে যাবে। তোমাকে অপমান করে নাকি আমার মহা ভুল হয়ে গেছে। তো কিসের জন্য আমার ছেলে এত কথা শোনাচ্ছে? তা কাকিমা, কথাগুলো তো তোমার ছেলে শোনাচ্ছে, তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো না, আমায় জিজ্ঞেস করছো কেন? ও দিদি, কি হয়েছে গো? বাইরে ভিড় দেখে এলাম আমি। বৌদি ভাই, কি হয়েছে গো? কি হয়েছে দাঁড়াও, এক্ষুনি বলবেন, শুনতেই পাবে। কি হয়েছে? এখানে ভালোভাবে থাকবে, বইয়ের পরিচয়, আর বাইরে গিয়ে অসভ্যতা করবে, সেটা তো আমি মেনে নেব না। অন্য ছেলের সঙ্গে তুমি যা ইচ্ছা করো, আমার কিছু বলার নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তুমি ছিনিমিনি খেলবে, আমি মা হয়ে সেটা মানতে পারবো না। আমার ছেলেকে তুমি ছেড়ে দাও, তার জন্য কত টাকা নেবে তুমি বলো, আমি আজ টাকা পয়সা নিয়েই এসেছি। কাকিমা, ঠিক কি বলতে চাইছো তুমি? বলছি তো ঠিক কথা, তোমার মতো মেয়েরা না এসব টাকার জন্য করে, ঘরে বর রেখে টাকা রোজগারের জন্য বাইরে গিয়ে এরকম নষ্টামি করে। শোনো মা, নিজেই শোনো, ভালো করে দেখো, ব্যাপারটাকে বোঝো। আমরা যখন তোমাকে বলতাম তখন তো তোমার খুব খারাপ লাগতো, তাই না? এখন নিজেই দেখো, একজন মহিলা বাড়ি বয়ে এসে এই কথাগুলো বলতে এসছে। সে নিজে কতটা অসহায়, তবে বাড়ি বয়েই কথাগুলো বলতে এসছে। আমরা কিন্তু ওনাকে চিনি না, আর উনিও আমাকে চেনেন না। খুব স্বাভাবিক, নিজের ছেলের এরকম একটা সর্বনাশ হচ্ছে, কোনো মাই তো সেটাকে দেখে তার মাথা ঠিক রাখতে পারে না, না? সেই জন্যই উনি এখানে এসছেন। আর উনি তো নিজেই বলছেন তোমার বাড়ির বউ যেভাবে মেলামেশা করছে ওনার ছেলের সঙ্গে, তাতে ছিচিৎকার পড়ে গেছে। আর তুমি তো এই বড় বউকে সাপোর্ট করার জন্যই একদিন আমাদের সবাইকে সরিয়ে দিয়েছিলে। এখন নিজেই দেখো। আর আমরা তো এই ব্যাপারগুলো জানি, আর সেই থেকে ঘেন্না থেকেই ওর সঙ্গে আমরা কেউ কথা বলি না। খুব তো ভালো সাজার চেষ্টা করছিলে শিমুলদি, এখন কি হলো সেই চেষ্টা? ঘুচে গেল সব? একটা কথা আছে না, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন, তোমার তাই হয়েছে অবস্থা। কি মনে করো তুমি? না, কি মনে করো বলো, যে আমরা কিছু জানতে পারি না, বুঝতে পারি না? নাচ গান করার নাম করে তো ফষ্টি নষ্টি করো। এখন কেমন লাগছে? এখন কেমন লাগছে? অপমান গায়ে নিতে নাকি সেটাও গায়ে লাগছে না? কি যে বলো, অপমান জ্ঞান, এরকম মানুষের অপমান জ্ঞান থাকলে এরকম কাজ করতে পারে না। ভালো তো আমাকেও এর মধ্যে তুমি ঢুকিয়ে নিতে ভাগ্যিস। তাহলে এবার বুঝতে পারছো তো কেন এই মেয়েটাকে আমি ডিভোর্স করতে চাইছি, কেন এর সঙ্গে আমি থাকবো না বলে স্থির করেছি। বুঝলুম, সব বুঝলুম। অনেক কথা হয়ে গেছে বাবু, যাও যাও, তোমরা এখন যে যার ঘরে যাও দেখি। এই যে বলুন তো, বলুন যা হয়েছে আপনি আমাকে বলুন, কি বলতে চান আপনি বলুন। আপনি তো শাশুড়ি, আপনি আপনার বৌমাকে দেখে রাখছেন কি রাখছেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলে যেন কোনোভাবে আমাকে ওর জন্য না শাসায়। আজকে এই বয়সে এসে আমার ছেলের কাছে আমার এরকম শাসানি খেতে হচ্ছে, ওই একটা বাইরের মেয়ের জন্য। আমার ছেলের জন্য আমি একটা ভালো মেয়ে দেখেছি, ও সেই বিয়েতে পর্যন্ত রাজি হচ্ছে না। এই মেয়েটার পাল্লায় পড়ে, এই মেয়েটা, ও একটা বিবাহিত মেয়ে, ওর ডিভোর্স হোক কি না হোক সে আমার দেখার দরকার নেই।
আর ডিভোর্স হয়ে গেলেও আমি ওই ডিভোর্সি মেয়ের সঙ্গে বিয়ে দেবই বা কেন? আমাদের কি দায় পড়েছে? শুনুন, একটা মেয়ের সম্পর্কে তার শ্বশুর বাড়িতে এসে এই সমস্ত কথা বলে যাচ্ছেন। আপনারও তো একটা মেয়ে আছে। যদি কেউ ভুল বোঝাবুঝি বশত আপনার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে এই ধরনের কথাবার্তা বলতো, তাহলে সম্পর্ক টিকতো? টিকতো না। আর তাছাড়া শিমুল সেরকম মেয়েও না। আর শতদ্রুকে আমরা যতদূর দেখেছি ও বন্ধুর মতোই মেলামেশা করতো। আর যদি সেরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আপনার ছেলেকে আপনি শাসন করুন। আপনার ছেলেকে আপনি শাসন না করে পরের মেয়ের উপর চাপ সৃষ্টি কেন করছেন? আপনি যে শিক্ষা দিতে পারেন না, সেই শিক্ষা পরের মেয়ে দিতে পারবে? আর আপনি কি টাকা পয়সার কথা বলছেন? কত বড় অধ্যত্ত আপনার! ও আপনার কাছে টাকা চেয়েছে? হ্যাঁ, টাকা চেয়েছে আপনার কাছে যে আপনি এই ধরনের কথাবার্তা বলছেন ওকে? বল দেখি। শুনুন, আপনি না প্লিজ এখানে ঝামেলা করবেন না। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে অপমান করতে চাই না, তাই ভালোই ভালো আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার বাড়ির বউয়ের সম্বন্ধে তুমি এত কথা বলতে এসেছো যে? হ্যাঁ, এত বড় সাহস তোমার? আমি কিন্তু আমাকে একদম ছেড়ে কথা বলবো না বলে দিলাম। তো আমার ছেলেকেও আমি একদম ছাড়বো। আমার বউকে এত কথা শুনে গেলে তুমি। পুতুলদি, তুমি চুপ করো। কেন চুপ করবো শুনে? চুপ কর চুপ কর আজকে আমার মন অবস্থা হয়েছে। কালে চুপ করে মুখের উপরে উত্তর দিতে পারিস না তোরা? বকা হাঁদা গঙ্গারাম কোটা করে মুখে মুখে কিছু বলতে পারে না, সবাই সে কথা শুনিয়ে চলে যাবে। ওর ছেলে কি ধর তুই শুবাতে নাকি? ওর ছেলে ওকে শাসন করেছে, তাতে তুই কি করবি শুনি? আমি একটু দেখুন, আপনি আপনার ছেলের বিয়ে দেবেন কি দেবেন না সেটা আমাদের জানার কোনো দরকার নেই। আপনি যা পারেন করুন, গিয়ে যান। ওই সমস্ত কথা শুধু আমাদের বাড়িতে এসে শোনাতে আসবেন না, একেবারে নয়। শোনাতে আসবো না মানে কি? আপনার বাড়ির বউ আমার ছেলেকে উস্কে দেবে, উস্কে আমার বিরুদ্ধে লেলিয়ে দেবে, লেলিয়ে তারপরে আমার সংসারটা ভাঙার চেষ্টা করবে, আর আমি কিছুই শোনাতে আসবো না। হ্যাঁ, আমি চুপ করে বসে থাকবো, তাই তো? আপনি একজন মা, আপনি এগুলো বোঝেন না? বোমা, কি হয়েছে গো? এই সমস্ত কথা কি সব বলছেন কি উনি? কি হয়েছে বলে দেখি। শোনো না মা, শোনো, উনি যেটা বলছেন সেটা শোনো। না, আমরা ওর কথা শুনবো কেন? আমি তোর কথা শুনবো। তুই বল দেখিনি কি হয়েছে? আমি সত্যিই জানি না কি হয়েছে, আমার জানার কথাও না। কি করে জানবো বলো? আমাকে তো অপমান করেছিলেন উনি, তারপর আমি ওনার ছেলেকে বলে দিয়েছি, আমি শতদ্রুকে বলেছি যে আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। তারপরও কেন উনি তেড়ে এসেছেন বাড়ি বয়ে আমাকে এতটা অপমান করছে, আমি সত্যিই জানি না। ভেবেছিলাম তুমি ভদ্রলোকের মেয়ে, হয়তো আমার কথাটা শুনবে, কিন্তু তুমি তো সেটা শুনলে না। তারপরে আবার আমার ছেলেকে উস্কাচ্ছ। তা আমার ছেলেকে তো আমি তোমার থেকে ভালো চিনি, তাকে আমি জন্ম দিয়েছি, অথচ সেই ছেলে এখন আমার উপরে হম্বি তম্বি করছে। কেন আমি তোমাকে এসব কথা বলেছি? কেন আমি ওর জীবনের মধ্যে ঢুকে পড়ছি? আর বারবার ভয় দেখাচ্ছে যে ও চলে যাবে এখান থেকে। এখন চলে গিয়ে ও তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে যদি আলাদা থাকে, তাহলে তো আমার আর কিছু করার নেই। এত সব কথা হলো, তারপরেও তুমি বলবে যে তুমি উস্কাচ্ছ না। ভালো মানুষ সাজছো এখানে, শ্বশুরবাড়ি সবার সামনে তুমি ভালো মানুষ সাজছো। ছি 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 ছি, জলজান্ত স্বামী দাঁড়িয়ে রয়েছে, শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে একেবারে ভালো মানুষের মতো থাকো, তাই না? আর আমার ছেলের সঙ্গে ফষ্টি নষ্টিটা করো বাইরে গিয়ে। কি মা, দারুণ বউ পছন্দ করে এনেছো। এই যে যার সঙ্গে আমার বিয়েটা দিয়েছো, তোমার মান সম্মান একেবারে আকাশ ছোঁয়া করে দিয়েছে, তাই না? খুব ভালো। আমরা তো খারাপ, আমাদের কথা কেউ সেভাবে পাত্তাই দেয় না, আমরা তো ভীষণ খারাপ। কিন্তু যে ভালো, তার ভেতরে কি কি লুকিয়ে আছে এখন বুঝতে পারছো তো? শুনুন, আপনাকে একটা কথা বলি। এই মেয়েটির সঙ্গে কিন্তু আমি আর সংসার করছি না, আমাদের ডিভোর্স হয়ে যাবে, খুব শিগগিরই হয়তো ডিভোর্সটা হবে। কাজেই ডিভোর্সের পরে ও কি করবে না করবে সেটা নিয়ে আমার মাথা ঘামানো উচিত নয়। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাকে বলছি, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই মেয়েটা আমার জীবনে আসার পর আমার জীবনটা তো তছনছ হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। এখন এই মেয়েটা আপনার ছেলের জীবনে এসেছে, আপনার ছেলের জীবনটাও কিন্তু একইভাবে তছনছ হয়ে যাবে, এটুকু আমি আপনাকে বলে দিলাম। সে কি আমি জানি না? আমি তো প্রতি পদক্ষেপেই বুঝতে পারছি আমার ছেলেটা একেবারে বদলে গেছে। অফিস থেকে এসে ব্যাগটা রেখে মা মা করে আমার কাছে বসতো,
এখন তো সেসবের পার্টি নেই। আমার সঙ্গে কথা বলতেই যেন কত খারাপ লাগে এখন ওর। তারপর যা ঘটনা ঘটলো, এরপর আমার মুখ দেখবে বলেই তো মনে হয় না আর। কিন্তু আমি তো ওর মা, সেও আমার মুখ দেখুক আর না দেখুক, আমি তো আর ওর হতে হতে দিতে পারি না। তাই জন্যই আমি আপনাদের বাড়ি ছুটে এসেছি। আমার ছেলেকে কোনোভাবে কোনো সাহায্য করতে তুমি আসবে না, আমার ছেলের সঙ্গে তুমি কথাও বলতে আসবে না। কি মনে থাকবে? কাকিমা, সেই দায় কিন্তু আমার নয়। হ্যাঁ, আমাকে এই কথাগুলো বলতে এসো না। তোমার ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথাটা আমি তোমাকে বললাম। ফার্দার যদি তুমি আমাকে এই বিষয়ে কোনো কথা বলতে আসো, তাহলে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না। তাই বলছি, আমাকে ডিস্টার্ব করো না। কি করবে? কি করবে তুমি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না কাকিমা, একদম ভয় দেখাচ্ছি না। যেটা করব সেটাই বলেছি। শোনো, তুমি আমাদের এমনি অনেক সময় নষ্ট করেছো, এবার দয়া করে এসো। তাহলে তোমার এই সাফ কথা, তুমি কিছু করবে না, তাই তো? বললাম তো কাকিমা, আমার যা করার না আমি করে দিয়েছি। নতুন করে আমার আর কিছু করার নেই কাকিমা। আর তোমার ছেলে ছাড়া কি আমার জীবনে আর কোনো কাজ নেই? হ্যাঁ, আমি আবারও বলছি তোমাকে, তোমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, নেই কোনো সম্পর্ক। তাই এই বিষয়ে তুমি আর আমায় কোনো কথা বলতে এসো না। যদি কোনোদিন কোনো সম্পর্ক দেখতে পাই, সেদিন আমিও খুব খারাপ মানুষ হয়ে যাব। হয়ে গেছে বলা? হ্যাঁ হয়েছে, অনেকক্ষণ ধরেই তো অনেক কিছু বলছো তুমি। এবারে তুমি এসো, হাত জোর করে বলছি, তুমি এসো এবার। তোমার এই থ্রেট শুনতে না এবারে কেউ ইচ্ছুক নয়, আমিও আর নই। হ্যাঁ, এসো। শিমুল, যা করছিস একটু ভেবেচিন্তে করছিস তো? কি ভাববো আবার? কি দরকার ছিল বল? কিসের জন্য সময় নেব বলো তো সুচরিতাদি? যার সাথে আমি কোনো যোগাযোগই রাখতে চাই না, যার সাথে আমার কোনো সম্পর্কই নেই, তাকে আমি শুধু শুধু আটকে রাখবো? চোখের সামনে তো সবই দেখি। প্রিয়া তো চোখের সামনে ঘোরাফেরা করে। যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়া পরাগকে বিয়ে করতে চায়, আর পরাগও তাই চায়। শুধু শুধু আমি কেন ওদের আটকে রাখবো বলো তো? তারপর দেখবো ওই বিয়ের তোড়জোড় তুই করছিস হয়তো। ওই বাড়িতেই যদি থাকি, বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয়, সেখানে কি আর আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো বলো? ধন্যবাদ ভাই শিমুল তোকে, তুই পারিস। কেন, এখানে ধন্যবাদ জানানোর কি আছে বিপাশাদি? জীবন যাকে যেদিকে নিয়ে যায় তাকে তো সেইভাবেই চলতে হবে বলো। এই যে সুচরিতা দিকেই দেখো না, বাড়িতে এত অশান্তি, কিন্তু তার মধ্যেও লড়াই করে আমার কাছে তো এসেছে, আমার পাশে তো থেকেছে। লড়াই তো করতেই হয়েছে, লড়াই না করলে কি আর আসতে দিত ওরা? আগে কিছু বলতাম না রে, চুপচাপই থাকতাম, সাতচরে রাগ কাটতাম। কিন্তু এখন একটু একটু মুখ খুলতে বাধ্য হয়েছি। অন্তত এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমার যেটা অধিকার সেটা আমি লড়াই করে ছিনিয়ে নেব। আমার স্বামীর প্রপার্টিতে আমার অধিকারের কথা না হয় ছেড়েই দিলাম, আমার মেয়েরও নাকি তাতে কোনো অধিকার নেই। এখন আবার সবাই মিলে চেষ্টা করছে মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুল থেকে ছাড়িয়ে পাড়ার একটা স্কুলে ভর্তি করবে। কেন বলতো? ওর বাবা তো ওর জন্য টাকা পয়সা রেখে গেছে, আমার মেয়ে কেন একটা পাড়া স্কুলে পড়বে? কিন্তু কিছু বলতে পারছি না। রান্না বান্না তো ছেড়েই দে, সেটা আলাদা করে দিয়েছে, আমি কোনো রকম আমার মতো চালিয়ে নিচ্ছি। পাড়ার লোকজনও কেউ আমার ফরে, কেউ আবার না। তাতেও অবশ্য খুব একটা কিছু যায় আসে না আমার। তোরা আছিস তো, এটাই আমার অনেক বড় মনের জোর। আমার ক্ষেত্রেও তাই, জানো তো, আমিও এটাই মনে করি। তোমরা তো আছো আমার পাশে। এটা শুধু বাইরের লড়াই তো নয়, এটা নিজেদের মনের লড়াই। শতদ্রুকে তুই যেভাবে জীবন থেকে সরিয়ে দিলি শিমুল, তাতে কি হয়েছে বলো তো?
তাও তো শতদ্রুর মা এসে যাচ্ছে তাই শুনিয়ে গেল, অনেক অপমান করলো, আমার শ্বশুর বাড়ি বলে মানলই না। ভাবতে পারছো একটা মানুষ কোন জায়গায় পৌঁছলে এইভাবে কারোর বাড়ি ছুটে আসতে পারে, তাকে অপমান করতে পারে। আমরাই আসলে কিছু করতে পারি না, আমাদের ভদ্রতাতে আটকায়। কিন্তু দেখো বাকিরা কিন্তু সবাই সবকিছুই করতে পারে, তাদের ভদ্রতাতে আটকায় না। এখন দেখছি এই ভদ্রতাটাই আমাদের কাল হয়েছে। পরাগ তো এখনো আসেনি, ও যতক্ষণ না আসে ততক্ষণ বরঞ্চ আমরা এখানেই দাঁড়াই। শিমুল, আজ তোমার মাইকের কাউকে বলতে পারতে তো। জানোই তো যে আমি আমার বাপের বাড়ির লোককে ডাকতে চাই না। আমি সত্যিই চাই না আমার বাপের বাড়ির লোক এই বিষয়ে থাকুক। এমনিতে সেদিনকে ছোট বৌদি আর মা যা সব শুনে গেছে, হ্যাঁ ছোট বৌদি হয়তো বিশ্বাস করেনি, কিন্তু মায়ের তো মনে হতেই পারে বলো যে আমার মেয়ে নিশ্চয়ই কিছু করেছে, তাই কেউ এতগুলো কথা শুনিয়ে গেল। আর মা তো জানতো যে শতদ্রুর সাথে আমার একটা সম্পর্ক ছিল। আর যদি বলতাম আমি আমার মাকে যে আমি ডিভোর্সের দিকে এগোচ্ছি, কি হতো? মা তো সেই আমাকে বলতো মানিয়ে নে মানিয়ে নে। প্রথম থেকে তো একই কথা বলে আসছে যে মানিয়ে নিয়ে সংসারটা কর। একবারও বোঝার চেষ্টা করেনি, জানো তো। আমি যখন বলছি যে আমি মানাতে পারছি না, আমার কাছে সবটা অসহ্য হয়ে উঠেছে, তখন আমার বাপের বাড়ি চলে যাওয়া উচিত, ওটাই আমার জায়গা, কিন্তু না, কোনোদিনও বোঝার চেষ্টা করেনি। কি দরকার বলো ওদের এসব কথা বলে? কোনো দরকার নেই তো। যা বলেছিস বেশ করেছিস। তো শাশুড়ি তো আবার মাঝে মাঝেই পাল্টি খান। হ্যাঁ রে, এই যে ওরা এসে এত কথা বলে গেল বাড়িতে, তার রিয়াকশন কি? কি আর রিয়াকশন হবে, ও যা হওয়ার হয়েছে। যাই হোক, বলছি শোনো না, একটা ভালো ছেলে দেখো না গো। কার জন্য? আমি নিশ্চয়ই আমার জন্য বলছি না, এটা বুঝতে পারছো। না না, কার জন্য বলছিস বল, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। পুতুলদির জন্য। শিমুল, বাদ দে না। বিয়ে না করেছে বেঁচে গেছে, বিয়ে মানেই তো হাজার ঘন্টা ঝামেলার মধ্যে পড়া। এই যে এত সুন্দর গান করছে, আমাদের দলে গান গাইছে, ওর তো কিছুটা হলেও রোজগার হচ্ছে, সেই ফান্ডটা ওর জন্য জমানো থাক।